গাড়ি এসে থামলো তারাপীঠ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নির্মলাক্ষেশ্বর ও রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরের সামনে। প্রবেশ করলাম ভিতরে। অনেকগুলো মন্দির নিয়ে এক মন্দির কমপ্লেক্স। আমার কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে। মা তোর কত রঙ্গ দেখব বল, মা তোর কত রঙ্গ দেখব বল। আর মন্দিরের ভিতরে আছে বিভিন্ন দেবতার মূর্তি। তোর কত রঙ্গ দেখব বল। করে তুই দিস মা ফেলে, করে আবার নিস মা তুলে, করে তুই দিস মা ফেলে, করে আবার নিস মা তুলে। এই ফেলা তোলার ভবের খেলা সবই কি তোর দয়ার ফল। খেলা তোলার ভবের খেলা সবই কি তোর দয়ার ফল। মা তোর কত রঙ্গ দেখব বল। কখন মন্দির দর্শন শেষ করে আবার উঠে পড়লাম গাড়িতে। গাড়ি এসে থামলো মল্লারপুরে। অতীতকালের 25টি মন্দিরের এক মন্দির কমপ্লেক্স। তবে মল্লেশ্বর শিব এদের মধ্যে মুখ্য। দ্বারো প্রান্তে মঙ্গল ঘটে প্রণাম করে ভিতরে প্রবেশ করাই হলো এখানকার নীতি। আমরাও তার ব্যতিক্রম করলাম না। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল সারিবদ্ধভাবে অবস্থান করছে 25টি মন্দির। অনুমান করা হয় মন্দিরগুলি তৈরি হয়েছে 12 এবং 13 শতকে। 4 চালা শৈলীর এই মন্দিরগুলির মধ্যে শিবই হলেন উপাস্য দেবতা। তোর কত রঙ্গ দেখব বল, আর কত কাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখব বল। নানান দেবদেবী ও পৌরাণিক আখ্যান চিত্রিত হয়েছে খিলানের উপরিভাগে। ডাকে যে তোমায় দাও মা সাড়া। হালি শহরের কালী সাধক শ্রী শ্রী রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু ছিলেন সুদূর হিমালয় থেকে আগত শ্রী শ্রী কৃষ্ণানন্দ সরস্বতী আগমবাগীশ। এই স্থানেই তার জীবন্ত সমাধি হয়। দাঁড়িয়ে আছি আমরা সেই সন্ন্যাসী বাবার জীবন্ত সমাধি ক্ষেত্রে। তুমি যে তারা ভুলকে পূজিত তুমি, তুমি ধূমাবতী। এবার প্রবেশ করলাম শিব মন্দির গর্ভে। তারাপীঠ এবং শ্রী শ্রী মল্লেশ্বর শিব মন্দিরের পাণ্ডা শ্রী অশোক চ্যাটার্জির তত্ত্বাবধানে আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করলাম। তুমি মাগো দেহান্তরে লক্ষ্মী সরস্বতী, জয়ন্তী মঙ্গলা কালী।
তুমি বসুধারা। এবার তারা মায়ের মন্দির গর্ভে ও জনে ডাকে যে তোমায়, কত রূপে কত প্রণাম সেরে মন্দির থেকে বের হয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গন্তব্যস্থল হলো গ্রামের পূর্বে শিব পাহাড়ের কোলে জঙ্গলাকীর্ণ শিব পাহাড়ি মন্দির। গণপুর জঙ্গলের মধ্যে এই শিব পাহাড়ি মন্দিরের অবস্থান। মহাশক্তি রূপিণী মা তুমি যে কমলা, মুক্তি পায় মহানামে পাপি তাপি যারা। কথিত আছে দ্রৌপদীর বস্ত্রহরণে ব্যর্থ ও ভীমের কাছে অপমানিত হয়ে জয়দ্রথ এই পাহাড়ে এসে সিদ্ধনাথ শিবের উপাসনা করে যুদ্ধে অজেয়তার বর লাভ করেছিলেন। শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে মেলা হয়, যাত্রীও আসেন বহু দূর দূরান্ত থেকে এই স্থানে। তৈরি হয়েছে শিব পাহাড়ি বিশুদ্ধাশ্রম, 108 শ্রীমৎ শম্ভুগিরি মহারাজের সমাধি মন্দির, ভিতরে আছে শম্ভুগিরি মহারাজের মূর্তি। বিদায় শিব পাহাড়ি। আমাদের গাড়ি ছুটে চলল কলকাতার দিকে। ফিরবার পথে বারবার এই 2 দিনের মধুর স্মৃতি মনে ভেসে আসছে। তারস্বরে আমরা সকলে মিলে জয়ধ্বনি দিলাম, জয় মা তারা।